ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তেহরানের এই গুরুত্বপূর্ণ পরিষদ বলেছে, ইরানি গোয়েন্দা বাহিনীর একটি জটিল ও কৌশলগত অভিযান ছিল এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। বিবৃতিতে বলা হয়, এই গোপন অভিযান ও প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য ইরানের গোয়েন্দা ও সামরিক প্রস্তুতির একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিষদ আরও জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েলের সম্পূর্ণ লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে এবং যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইসরায়েলের পর্দার আড়ালে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে তাৎক্ষণিক হামলা চালানো হবে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর গোয়েন্দা সংস্থার প্রধান এই গোয়েন্দা অভিযানকে একটি বুদ্ধিবৃত্তিক মাস্টারপিস বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, এই অভিযান ইসরায়েলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ও তথ্যভিত্তিক বিজয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, 7 জুন ইরানের গোয়েন্দা বিভাগ ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অসংখ্য গোপন ও কৌশলগত নথিপত্র সংগ্রহ করেছে। এসব নথিপত্রে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব রোববার জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নথিপত্র গোপনে ইরানে আনা হয়েছে এবং তা শিগগিরই প্রকাশ করা হবে। ইরান আরও দাবি করেছে, এই গোয়েন্দা সফলতা ইসরায়েলের দুর্বলতা প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে এই হুমকি ও পাল্টা হুমকি অঞ্চলটিকে আরও অস্থির করে তুলতে পারে। যদিও ইসরায়েল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে অতীতে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে একাধিক সাইবার ও সামরিক অভিযান চালিয়েছে। ইসরায়েল 1952 সালে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সহায়তায়। 1968 সালের মধ্যেই তাদের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি হয় বলে ধারণা করা হয়। 1986 সালে ডিমোনা পারমাণবিক কেন্দ্রে কর্মরত প্রযুক্তিবিদ মার্দেখাই ভানুনু ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রম প্রকাশ করেন, যার ফলে তাকে 18 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই প্রেক্ষাপটে ইরানের এই সর্বশেষ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সামান্য উত্তেজনাও একটি বৃহৎ সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে পড়তে পারে।